মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো আজকে দেখুন সকাল সকাল অলরেডি সুমন্ত আর আঙ্কেল দুজন মিলে কিন্তু এখানে লেগে গেছে কাজে। কারণ ওরা ওই আম গাছটার এতটাই গ্রোথ, কিছুদিন আগেই আপনাদেরকে দেখাইছি যে আম গাছটা প্রচুর পরিমাণে পাতা হচ্ছিল, তার জন্য পুরো গাছটাই ছেটে কাটা হয়েছিল পাতাগুলো, ডালগুলো। আবার কিন্তু দেখুন গাছ পুরো ডাল পাতায় ভরে গেছে। তো তাই ওরা নতুন একটা টেকনিক ফলো করছে, যেটা আম গাছের ওই গোড়ার দিকে দুটো লোহার রডকে ঢুকিয়ে দিচ্ছে, যাতে গাছের গ্রোথটা কমে যায় আর আমগুলো বেশি ধরে। তো সেটাই চেষ্টা করছে ঢুকানোর জন্য। তো দেখুন ওটাই করছে। আপনাদের যদি কারোর গাছের এখন প্রবলেম হয়ে থাকে, গ্রোথ বেশি হয় যার ফলে ফলন না আসে, আপনারাও এটা ট্রাই করতে পারেন। দাদা তোলা আঙ্কেল কিন্তু তখন সুমন্তকে বলল যে আমগুলো পেরে নিতে, না হলে কিন্তু দু থোকা আম ছিল আমরা যেদিনে ডালগুলো কাটি, কিন্তু আজকে এক থোকায় আছে, এক থোকা পাঁচির দিয়ে বাচ্চারা বা কেউ হয়তো উঠে পেরে নিয়েছে, এক থোকা আম নেই। আর যে থোকাটায় বেশি আম ছিল সেই থোকার আমটাই কিন্তু পেরে নিয়েছে। তো ওই জন্য সুমন্ত এবার উঠবে, উঠার আগেই দেখছে সাইডে একটা ডাল হয়ে আছে, যে ডালটা ফালতু, যার কোনো ইয়েই নেই। তো ওই ডালটা প্রথমে আগে কেটে নিচ্ছে, নিয়েই তারপরে কিন্তু উপরে উঠবে। আর সঙ্গে কিন্তু আমরা নর্মালি কথাও বলছিলাম যে এই হয়েছে, এই হয়েছে, না হয়েছে। আঙ্কেল কালকে অমৃতসর গিয়েছিল, তো অমৃতসর যে কি হয়েছে অমৃতসরের গোল্ডেন টেম্পলে, তো ওটাই বলছিল ওখানে প্রচণ্ড ভিড় ছিল। তারপরে ওখানে রাত্রে রুমও সেরকম পাইনি, তো তাই রাত্রেই ঘুরে এসেছিলো, তো সেই সবই কথাবার্তা হচ্ছিল। তারপরে দেখুন ও মোটামুটি ডালটা প্রায় কেটেই দিয়েছে, কারণ অলরেডি ওই গাছটার ওপরটা অতটা গ্রোথ, তার উপর এই ডালটা থেকে যদি আবার ডাল বেরোয় তখন আবার গোলমাল হবে। আর যেহেতু সুমন্ত আর 1 মাস পরে এখান থেকে চলেই যাচ্ছে, তো ওই জন্য আঙ্কেল এইরকমভাবে কাটতেও পারবে না, তাই ও পুরো গাছটাকে ঠিকঠাক করে দিয়েই যাচ্ছে। তাই আর যথেষ্ট পরিমাণে গাছটার ওপর কিন্তু নিয়েছিল, বড় কালো পিঁপড়েগুলো প্রচুর পরিমাণে ছিল, যেগুলো কিন্তু প্রচুর ডিস্টার্ব করছিল। পরে আমরা লাস্ট পর্যন্ত ওই ডিএগুলোকে মারতে না পেরে মসকিউটো স্প্রে যেটা আছে ব্ল্যাক হিল, তো ওটাকে এনে গোটা গাছটাতে স্প্রে করে দিয়েছিলাম, যাতে ওই ডিএগুলোর অত্যাচার থেকে বাঁচতে পারি। এরপরে সুমন্ত উঠে পড়ছে গাছে, কারণ যে উপরে আমের থোকাটা আছে ওই আমগুলোই পাড়ার জন্য, যদিও রাজি হচ্ছিল না পারতে। কিন্তু আঙ্কেলও বলছিল যে আমরা যে আমের চাটনিটা বানাই বাঙালিরা, ওইটা আঙ্কেলের খুব ভালো লেগেছে, আমি একদিন বানিয়ে দিয়েছিলাম, তো চাটনি খাবে বলছিল। আর তাছাড়া অন্য মানুষের খেয়ে নেওয়ার থেকে তো নিজেরা খাওয়া যথেষ্টই ভালো, ওই জন্যই তাই আমি বললাম যে পারো। তবুও কিন্তু পুরো থকাটা পারেনি, মধ্যে 3টে আমি পেরেছিল, থোকাতে রয়ে গেছে। দেখুন ওই থোকাটাও ভেতর দিকে ঢুকিয়ে রাখছে কি না পাকলে খাওয়া হবে এই ভেবে পেরে নাও, কারণ ওরা যেহেতু একটা থোকা পেরেছে, তো ওরা দেখেই দিয়েছে। প্রথমে 2টো পেরেছিল, তারপরে আবার বলতে জোর করতে আবার একটা আম কিন্তু পেরেও দিয়েছিল। আর এইদিকে দেখুন কতটা দিয়ে ওর গায়েতে পর্যন্ত ওই পিঁপড়েগুলো উপরে উঠে যাচ্ছে। তো ওর নামার আগে গাছটাতে স্প্রে করেই তারপর নামবে। দেখুন আঙ্কেল আমাকে আমগুলো দিচ্ছে, বলছে কি এগুলো চাটনি বানাবি, চাটনি বানিয়ে আমি যদিও চাটনি বানিয়ে পুরো চাটনিটাই দিয়ে এসেছি আমাদের জন্য অল্প রেখে, তো দেখুন বলছি কি আর পারবো নি, এরকম ভাবেই বলছে। আর এইদিকে পিঁপড়ে তাড়াচ্ছে নিজের গা থেকে। তারপর ও পাঁচিলের মধ্যে উঠে কিন্তু একবার দেখছিল যে আম গাছের ডালগুলো কিরকম ছিল না ছিল। তো আমি বললাম যে আরেকটা যেটা বড় ডাল আছে ওটাও কেটে দাও, তো পরে গ্রোথ হয়ে যাবে। ও বলল না, ওই 2টো ডাল থাক, নিচের গোড়াতে এখানে এরকম কিল মেরে দিলেই আর প্রবলেম হবে না, আর এতটা গ্রোথ হবে না। তো ওইটাই আপনাদেরকে যেটা দেখালাম, ওইরকম আপনাদেরও যদি গাছের এরকম গ্রোথ হয়, ফল না হয়, আপনারাও এই টেকনিকটা ফলো করে দেখতে পারেন। আমরা এরকম ফলো করিনি, আমরা এই জিনিসটা দেখেছি বা শুনেছি, তো এই দেখছি যে কিরকম ভাবে যদি কাজ হয় ওটাই বলছি, আপনারাও করে দেখতে পারেন আপনাদের এরকম প্রবলেম হয়। পরিমাণে পাতা আছে, এত পরিমাণে পাতা আছে কি দেখতেই পাওয়া যায়নি। প্রথমে দেখুন কত বড় বড় ডাল কিন্তু কেটে দেওয়া হয়েছিল, তারপরেও কিন্তু গাছটার এত গ্রোথ। আর এই গাছের এই শুধুমাত্র পাতার জন্য কিন্তু কিছুই আসতে পারছে না গাছটাতে।
বেরাতে। যাই হোক, তো এরপরে আমাকে বললো যে স্প্রেটা নিয়ে এসো, আমি একবার স্প্রে করব গাছে। তো তার জন্য আমি কিন্তু স্প্রে আনতে চলে গিয়েছিলাম। আর এখানে দেখুন শুধু আম গাছই না, পাশে লেবু গাছ, পেয়ারা গাছ, এইসব গাছও কিন্তু লাগানো আছে। তো আমি ওকে স্প্রেটা এনে দিচ্ছি, যে এবারে ও স্প্রে করবে ওই স্প্রেটা থেকে। তো ওই যে দেখুন স্প্রে করছে, পুরো উপর দিকটা প্রথমেই করে দিয়েছে, নিচের দিকটা আবার বাকি করে দিল যতটা আছে। তো করে তারপরে আমাকে ধরিয়ে দিল, দিয়ে আস্তে আস্তে আবার ওখান থেকে নেমে যাবে। দুবুইয়া আম তার একটা আগে ছিঁড়ে আমি নিল। আবার বলছিলাম যে দুবুলা। আমগুলো পেরে না, রাখারই দরকার থাকে না আমগুলো। যখন তুলে নিয়েছে ফালতু কেন রাখছো। বললো না থাক, যদি পাকে দেখবো কেমন লাগে। তো ওই জন্য আর নেয়নি। তারপরে আস্তে আস্তে আবার গাছ থেকে নেমে পড়লো। আর তাছাড়া ওই দিকের আরও গাছগুলো দেখাবো আপনাদেরকে। তো এখানে দেখুন একটা কাগজি লেবুর গাছ আছে, যেটা আবার নতুন পাতা গজাচ্ছে। আর 2-4টে লেবু কোথাও কেমন ধরে আছে, কারণ আগের দিনই আমি প্রায় 1 পেথের মতো লেবু তুলেছি। আর এই পেয়ারা গাছটাতে দেখুন কত পরিমাণে পেয়ারা ধরেছে। জানি না এই পেয়ারাগুলো আর থাকবে কি না, কারণ এইগুলোও হয়তো পেছনে যেহেতু পাঁচিলের পাশেই, তো পাঁচিল থেকে তুলে কিন্তু আম যখন পেরে নিয়েছে এগুলোও প্রায় পেরে নিতেই পারে। আর এইদিকে আরও 2টো লেবু গাছ আছে, এগুলো এখনও কিছু লেবু ধরেনি। আর এই দিকের গাছটায় দেখুন কত লেবু এসছে, প্রচুর পরিমাণে লেবু এসছে। যাই হোক, তো আজকের ভিডিওটা এতটাই। যদি ভিডিও ভালো লাগে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদেরকে আরও ভিডিও বানাতে আগ্রহ করে তোলে। তো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।